আসসালামু আলাইকুম। বিডি টেকনিক্যাল থেরাপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের সাথে আড্ডা দিতে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি জাহিদ হাসান। আর আজকে আমরা আলোচনা করব Lenovo LivePods LP1s TWS-টির। কিছুদিন আগে আমাদের এই চ্যানেলে Lenovo LivePods LP1 TWS-টির আনবক্সিং ও রিভিউ দিয়েছি। এছাড়াও Lenovo LivePods LP1 TWS-টি উপহার হিসাবে প্রদান করব, আর তার শেষ ডেট হচ্ছে 20 জানুয়ারি। সো যারা ওই ভিডিওটি না দেখে থাকবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন এবং পার্টিসিপেশন করবেন। তো যাই হোক, Lenovo LivePods LP1 এর সাকসেসর Lenovo LivePods LP1s, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। মূলত হালকা কিছু চেঞ্জ করে Lenovo LivePods LP1s TWS-টি লঞ্চ করা হয়। প্রায় সব কিছু একই কাছাকাছি। সো ওই ভিডিওটি দেখলে প্রায় অনেক দূরই ক্লিয়ার হয়ে যাবেন। তো যাই হোক, দেরি না করে শুরু করা যাক। এই হচ্ছে Lenovo LivePods LP1s এর বক্স। এক নজর বক্সের চারদিক দেখে আসি। বক্সের পেছনে কিছু জিনিস হাইলাইটস করা আছে, এগুলো নিয়ে আমরা ভিতরে বিস্তারিত আলোচনা করব। এর ডান দিকে Lenovo LivePods লেখা, বাম দিকে Lenovo ব্র্যান্ডিং করা বড় করে। এর উপরেও কিছু নেই, এর নিচেও কিছু নেই। তো চলুন দেখি বক্সে কী কী আছে। বক্সটি খুলতে খুলতে একটি কুইক রিমাইন্ডার দিয়ে দিই, কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পেয়ে যান। আর কেউ যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ। বক্সের ভিতরে প্রথমেই TWS-টি রাখা আছে, একটা ইউজার ম্যানুয়াল দেওয়া রয়েছে যা কেউই পড়ে না। TWS-টি চার্জ দেওয়ার জন্য একটি USB টু USB Type-C ডাটা কেবল পেয়ে যাবেন। এছাড়াও কিছু ইয়ার টিপস দেওয়া আছে, যার যার কানের সাইজ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এ হচ্ছে আমাদের Lenovo LivePods LP1s TWS-টি। TWS-টির উপরে Lenovo লেখা, এর নিচে LED লাইট ইন্ডিকেটর দেওয়া আছে 4টি চার্জিংয়ের জন্য। প্রত্যেকটা 25% করে, 4টা 100% শো করবে। এছাড়াও এর নিচে USB Type-C পোর্ট দেওয়া রয়েছে। এর পেছনে কিছু জিনিস মেনশন করা আছে, LP1s মডেল নাম্বার। এছাড়া এর কেসটিতে ব্যবহার করা হয়েছে 250 mAh এর ব্যাটারি। এটিতেও কোনো বাটন দেওয়া হয়নি, আগেটিতেও কোনো বাটন দেওয়া ছিল না। এর বিল কোয়ালিটি নিয়ে যদি বলি, এর বিল কোয়ালিটি আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে। আগেরটির তুলনায় এটি আরও বেটার। অবশ্য কোম্পানি জাস্ট হালকা পাতলা কিছু চেঞ্জ করে আগেরটির থেকে একটু বেটার করে লঞ্চ করেছে। এটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড এবং এর প্লাস্টিকটিও আগেরটির তুলনায় খুবই স্ট্রং। এর ভেতরে পোর্শন ম্যাট হোয়াইট এবং এর সামনে গ্লসি হোয়াইট ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে Lenovo LivePods LP1, এটি হচ্ছে Lenovo LivePods LP1s। আগেরটির থেকে এটি একটু ছোট ও কম্প্যাক্ট সাইজ করা হয়েছে, তবে আগেরটির থেকে এটি একটু বাল্কি। ডিজাইন, চার্জিং পোর্ট সব কিছুই প্রায় একই, কোনো কিছু চেঞ্জ করা হয়নি। তবে আগেরটিতে একটি ইন্ডিকেটর দেওয়া ছিল, এটিতে 4টি ইন্ডিকেটর দেওয়া আছে। আগেরটি ছিল ম্যাগনেট সিস্টেম কেস, এটি হচ্ছে ক্লিপ সিস্টেম। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটি ক্লিপ সিস্টেম। সো ক্লিপ সিস্টেমে একটি প্রবলেম আছে, যখনই আপনি এটি খুলতে যাবেন, যে দিক দিয়ে খুলবেন ওই দিকে TWS-টি উপরের দিকে চলে আসে। আমার কাছে এটি একটু পেনফুল মনে হয়েছে, তবে আগেরটির তুলনায় এটি খুবই স্ট্রং। আগেরটির উপরের কেসটি একটু নড়বড়ে ছিল, আমি আগের ভিডিওতে বলেছি, তবে এটির কেসটি নড়বড়ে না, একদম টাইট। আগের থেকে খুবই ভালো করেছে। আশা করি আগেরটির থেকে এটি খুব ভালোই লাস্টিং করবে। এর TWS নিয়ে যদি বলি, এর TWS-টি কেস খুললেই প্রথমেই RL রাইট সাইড ও লেফট সাইডের উল্লেখ করা আছে, এবং কি এর ডিজাইন সম্পূর্ণ অ্যাপেল ইয়ারপডের মতো। তো চলুন দেখি এর ম্যাগনেটটি কেমন, ম্যাগনেট থেকে TWS-টি পড়ে কিনা। এর ম্যাগনেটও খুব ভালো, তবে আগেরটির তুলনায় একটু কম আমার কাছে মনে হয়েছে। আগেরটি সম্পূর্ণ স্ট্রং ছিল, এটি ছোট হলেও এর ওয়েট একটু বেশি। তো চলুন ওয়েট মেপে দেখি এর ওয়েট কত। শুধু কেসটির ওয়েট হচ্ছে 31 গ্রাম, পার TWS-টির ওয়েট হচ্ছে 4 গ্রাম। সো টোটাল কেস সহ TWS-এর ওয়েট হচ্ছে 38 গ্রাম। তো চলুন মোবাইলের সাথে এটি কানেক্ট করে দেখি। মোবাইলের সাথে কানেক্ট করার জন্য জাস্ট আপনার ব্লুটুথ ফাংশনে যেয়ে সার্চ দিলেই Lenovo LivePods LP1s এসে যাবে। দেন পেয়ারিং মোডে দিলে পেয়ার অ্যান্ড বুম। সো আমাদের ডিভাইসের সাথে এটি কানেক্ট হয়ে গিয়েছে। একটি TWS-এর প্রধান কাজই হচ্ছে এর সাউন্ড। তো চলুন এর সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখি এর সাউন্ড কোয়ালিটি কেমন।
এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট পরিমাণ লাউড মনে হয়েছে এবং এর সাউন্ড কোয়ালিটি আগেরটির তুলনায় যথেষ্ট পরিমাণ ভালো ছিল। চলুন এটির একটি ভয়েস ওভার দিয়ে আসি, দেখি এর সাউন্ড কোয়ালিটি কেমন। আপনারা নিজেই শুনুন, শুনে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন যে ভিডিওটি দেখতেছেন এটি Lenovo LivePods LP1s TWS দ্বারা রেকর্ড করা। সো এর ভয়েস কোয়ালিটি কেমন আপনারা নিজেরাই শুনতেছেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে কেমন লাগতেছে। আর আরেকটা কুইক রিমাইন্ডার দিয়ে দিই, এতক্ষণ আমার ভিডিও কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন। পুরোটা ভিডিও দেখার পর যদি ভালো লাগে লাইক করবেন, ভালো না লাগলে নির্দ্বিধায় ডিসলাইক বাটনে ক্লিক করে দেবেন। আর ডিসলাইক করার কারণ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আগের টিতে বলেছিলাম 1000 টাকার নিচে ওয়ান অফ দ্য বেস্ট TWS Lenovo LivePods LP1, এর মতো আর হতে পারে না। তবে আমি সম্পূর্ণ ভুল, Lenovo তা আবার প্রমাণ করে দিল। এটির প্রাইসও 1000 টাকার নিচে, অ্যারাউন্ড 900 থেকে 1000 টাকার ভিতরে একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। 1000 টাকার নিচে এই TWSটি আগেরটির থেকেও যথেষ্ট পরিমাণ ভালো। আগেরটিতে 10mm এর ডাইভার্স ব্যবহার করা হয়েছিল, আর এটিতে 8mm এর ডাইভার্স ব্যবহার করা হয়েছে। 8mm ডাইনামিক ডাইভার্স ব্যবহার করার ফলেও এর সাউন্ড যথেষ্ট পরিমাণ ভালো ছিল, এবং কি আগেরটিতে বেজ আমি বলছিলাম যতটা সন্তোষজনক না, তবে এটির বেজ প্রচুর পরিমাণ ভালো। এখন আসি এর স্পেসিফিকেশনে। এতে ব্লুটুথ 5.0 ব্যবহার করা হয়েছে, যার রেঞ্জ আপ টু 10 ফিট। এছাড়াও এটি IPX4 সার্টিফাইড, যার ফলে হালকা পানির ছিটে ফোটা থেকে এটি সুরক্ষিত। আর কি বলবো, একটি TWS নিয়ে আর কি বলার আছে। তবে এটি ও আগেরটি প্রায় সেম একই, আমি আবারও বলতেছি, জাস্ট আগেরটি থেকে এটি একটু ভালো করা হয়েছে। এখন আসি এর ব্যাটারিতে। এর কেসে ব্যবহার করা হয়েছে 250 mAh এর ব্যাটারি, এবং এর প্রত্যেকটা TWS এ ব্যবহার করা হয়েছে 40 mAh এর ব্যাটারি। আপনি কেস সহ TWS থেকে সর্বমোট প্রায় 12 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর শুধু TWS থেকে প্রায় 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে আগেরটির তুলনায় এটি একটু বেটার পারফরমেন্স করেছে আমার কাছে। সব কিছুরই নেগেটিভ পজিটিভ অবশ্যই থাকে, এটিরও রয়েছে। তবে প্রথমেই এটির ভালো দিক নিয়ে আলোচনা করি। প্রথম ভালো দিক হচ্ছে এর ডিজাইন। খুবই ছোটোখাটো একটি TWS, খুবই কম্প্যাক্ট ডিজাইনটি আসলেই খুবই সুন্দর। এছাড়া এর প্লাস্টিকটি খুবই উন্নত মানের প্লাস্টিক দেওয়া হয়েছে, যার কারণে একটু প্রিমিয়াম ফিল দেয়। 3 নম্বর ভালো দিক হচ্ছে এর সাউন্ড। আগেরটির তুলনায় এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো, খুবই লাউড ছিল। USB Type-C পোর্ট রয়েছে। এর প্রাইস 1000 টাকার নিচে। এই তো মোটামুটি এগুলি এর ভালো দিক। আর এর খারাপ দিক নিয়ে যদি বলি, এর প্রথম খারাপ দিকই যেটি আমার চোখে লেগেছে সেটি হচ্ছে এর কেসের মুখটি। এর কেসের মুখটিতে ক্লিপ সিস্টেম ব্যবহার করা হয়েছে। আগেরটিতে ম্যাগনেট ছিল, এটিতে ম্যাগনেট ব্যবহার করা হয়নি, ক্লিপ ব্যবহার করা হয়েছে, যার কারণে আমার কাছে একটু চিপ ফিল মনে হয়েছে। আগেরটির মতো এটিতেও কানেকশন ইস্যু রয়েছে, মাঝে মাঝেই একটি ছেড়ে দেয়। তবে আগেরটির তুলনায় কম, এবং কি আগেরটির তুলনায় খুব কমই এটি প্রবলেম দেখা দিয়েছে। পরিশেষে যদি বলি, এটি অ্যাপেল এয়ারপডের কপি। তবে এটি কপি হলেও যদি কপি ভালো কিছু হয় আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব। আর অবশ্যই আমি লেনোভোকে অ্যাপ্রিসিয়েট করি মাত্র 1000 টাকার নিচে এত সুন্দর একটি TWS দেওয়ার জন্য। লেনোভো আসলে খুব ভালো কাজ করতেছে, তারা একের পর এক ধামাকে নিয়ে আসতেছে। শুধু TWSই নয়, তাদের নিক ব্যান্ড, হেডফোন সব কিছুতেই তারা খুবই ভালো কাজ করছে। কিছুদিনের ভিতরেই লেনোভো নিক ব্যান্ডের রিভিউ ও আনবক্সিং আমাদের চ্যানেলে আসবে, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর কেউ যদি আমার আগের ভিডিওটি মিস করে থাকেন Lenovo LivePods LP1 এর, অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন। আর ডিসলাইক করার কারণ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, বিদায়।